আসসালামু আলাইকুম। আজকে সকালে ফেসবুকে একটা পোস্ট দেখলাম। আমাদের ইউনিয়নে একজন মানুষ, একজন ড্রাইভার আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে। অবাক করা বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের ইউনিয়নে ইদানিং গত কয়েক বছরে অনেকগুলো আত্মহত্যার ঘটনা ঘটেছে। যেগুলা কারণ এনালাইসিস করলে দেখা যায় যে প্রত্যেকে পারিবারিক বিভিন্ন কুন্দলের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আত্মহত্যা একটা মহাপাপ আমরা প্রত্যেকে জানি, কিন্তু তারপরও আমাদের মধ্যে কেউ না কেউ এই আত্মহত্যার মতো জঘন্য কাজটি করতেছে। আমি আসলে চিন্তা করে পাই না যে এই এই জঘন্য কাজ থেকে কিভাবে আমাদেরকে উত্তরণ করতে হবে বা বেরিয়ে আসতে হবে। এ বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি যারা করতে পারেন তারা হচ্ছে পরিবার, যারা আছেন পরিবারে, বিশেষ করে মা বাবা, আত্মীয় স্বজন যারা আছেন, তারা একটু সচেতন হতে হবে। যারা আত্মহত্যা করতেছে তারা কিন্তু বৃদ্ধ বয়সে আত্মহত্যা করতেছে না, তাদের অধিকাংশ বয়স 15 থেকে 30 বা 40-এর নিচে। এই বয়সের মানুষগুলোর সাথে অন্ততপক্ষে ভালো ব্যবহার করা, তাদের সমস্যাগুলা শোনা। মানুষ কিন্তু হুট করে কেউ আত্মহত্যা করে না। অনেকদিন অনেক সমস্যার সম্মুখীন হতে হতে যখন দেখে সমস্যাগুলার সমাধান করতে পারতেছে না, তখনই মানুষ জীবনের মায়া ত্যাগ করে আত্মহত্যায় লিপ্ত হয়। এ বিষয়ে আমি বলবো, যদি মা বাবা ও পরিবার সবাই যদি একটু সচেতন হয়, তাদের সমস্যাগুলো শুনে, তাহলে এটি প্রতিরোধ করা সম্ভব। আর এ বিষয়ে সরকারের অনেক বড় একটা দায়িত্ব আছে। আমি সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হলো, বেশিরভাগ সমস্যা দেখা যায় আত্মহত্যার পিছনে অর্থনৈতিক কারণটা বেশি থাকে। অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছে যারা যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পাচ্ছে না, তাদের কাজকর্ম করতে পারতেছে না। এজন্যই সরকারের উচিত তাদের চাকরির ব্যবস্থা করা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। দুর্নীতি প্রতিরোধ করা গেলে বাংলাদেশ মানুষ, যে পরিমাণ মানুষ আছে, যে পরিমাণ সম্পদ আছে, তাতে আমরা ভালো মতো থাকার মতো একটা প্রত্যাশা করতে পারি। সর্বোপরি আত্মহত্যার বিরুদ্ধে আমরা প্রত্যেকে সচেতন হই এবং আত্মহত্যার বিরুদ্ধে প্রচারণা শুরু করি। ইনশাআল্লাহ আমরা আত্মহত্যার মতো মহাপাপ থেকে এই জাতিকে মুক্ত করতে পারবো।